দর্শক, আবারও আবহাওয়ার খবর। দেশের বিভিন্ন অঞ্চলে দিনকে দিন বাড়ছে তাপমাত্রা। রংপুরের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। দর্শক, তিনি আছেন রংপুরের পীরগাছায়। মাহমুদুল, রংপুরের আবহাওয়া পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ফৌজি, আপনি যেমনটা বলছিলেন যে রংপুরে কিন্তু তীব্র দাবদাহে কিন্তু একদিকে যেমন রংপুরের মানুষ কিন্তু অতিষ্ঠ জীবনযাপন করছে, পাশাপাশি কিন্তু অতিরিক্ত যে লোডশেডিং এর কবলে পড়েছে কিন্তু উত্তর অঞ্চলের মানুষ। আপনাকে বলে রাখি যে আমি রয়েছি এই মুহূর্তে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারেই সামনে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে, বিশেষ করে শিশুরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন এবং অনেক রোগী কিন্তু আমরা দেখেছি যে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু এখানে বেড়েই চলছে। তবে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যে দায়িত্বরত যে ডাক্তার রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে এখন পর্যন্ত 100-র উপরে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগী কিন্তু এই হাসপাতালে এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে যে তাপমাত্রা, আজকে রংপুর আবহাওয়া অফিস যে তাপমাত্রা নির্ধারণ করেছে, রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস, গতকালের তুলনায় আজকে তাপমাত্রা একটু কম, তবে এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন রংপুর যে আবহাওয়া অফিস। তবে আপনাকে জানিয়ে রাখি যে ফৌজিয়া, রংপুর সহ যে সারা দেশে কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ বন্ধ থাকার কথা, সেটি কিন্তু রংপুরে আমরা দেখেছি যে স্কুল কলেজ সব কিন্তু বন্ধ রয়েছে এই তীব্র গরমের কারণে। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে যে হারে যে তীব্র দাবদাহের পাশাপাশি লোডশেডিং এর কারণে কিন্তু রংপুরে যে সেচ ব্যবস্থা, অর্থাৎ এখন বোরো মৌসুম, এই সময় কিন্তু বোরো ধান কিন্তু আসলে একেবারেই যে সময়টি আসলে পানির সবচেয়ে বেশি প্রয়োজন থাকে, সেই সময়টিতে কিন্তু লোডশেডিং এর কবলে কিন্তু রংপুর অঞ্চলে, এই কারণে কৃষি সেচে, বিশেষ করে বোরো রোপণ ক্ষেত্রে কিন্তু সেচ দিতে কৃষকরাও কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই কারণে। তবে সব মিলে যদি বলি যে রংপুরে যে তাপমাত্রা, সেটি আবহাওয়া অফিসের তথ্য মতে আরো বেশ কদিন থাকতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে। ফৌজিয়া, এই ছিল আমার কাছে রংপুর থেকে তীব্র দাবদাহের যে সর্বশেষ পরিস্থিতি।